হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তাদের হিস্ট্রি আছে ডিস্টেন্স মোডে। তো তোমাদের আমি ফুল সাইজ আমার দিদি তোমাদের আমি ফুল সাজেশান, যেখানে তোমাদের কিন্তু ইউনিট ধরে ধরে তোমাদের কিন্তু আমি বাংলা এবং ইংলিশ তোমাদের কিন্তু আমি প্রশ্ন বলে দিয়েছি, এবং আমি তোমাদের দেখছি চেষ্টা করবো যে তোমাদের যে লাস্ট মিনিট সাইজ আমার দেওয়া হয়েছে 1.1, 2, 3, 4 প্রতিটা পেপারের নিচে কিন্তু আমার যে ফুল সাইজের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা ইংলিশ এবং বাংলা যাতে তোমরা বুঝতেও পারো, এবং তোমাদের যে ফুল সাজেশন ওটা যাতে তোমরা হাতে পেয়ে যেতে পারো। আর এটা তোমাদের বাকি ছিল, তোমাদের বলবো এগুলো ভালো তোমাকে পড়ার পর তারপর তোমরা কিন্তু অবশ্যই তোমরা ফুল সাইজ তোমরা করে যাও। তো তোমাদের বলবো এখানে কিছু প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট বলা হবে, তো সেগুলো কিন্তু তোমরা ভালো করে শুনবে, কেউ স্কিপ করবে না। অনেকেই রিকোয়েস্ট করছিলে সিসি 1.5 সাজেশন নিয়ে আসার জন্য, তো তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিও। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের ইউনিট 1-এর সব থেকে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এলুসিডেট এরিক হবসন ইন্টারপ্রিটেশন অফ দ্য 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড। এটার বাংলা বলছি না, কারণ আগে তোমাদের কিন্তু বাংলা আমি তোমাদের করে দেওয়া আছে, তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের যে ফুল সেশনটা আছে তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে? বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিশাল প্রবল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, রাইট অ্যান ওভারভিউ অফ দ্য 20th সেঞ্চুরি ফ্রম 1914 to 45। তো এই দুটি প্রশ্ন এই ইউনিট 1 থেকে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে পড়বে, এই দুটি প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা কিন্তু দুটি ভালো করে পড়ার পর এরপর তোমরা কিন্তু সাপোর্টিং করবে। দেখো, অনেকে ভাবছো যে খালি শুধুমাত্র ইম্পর্টেন্ট হেল্প করে চলে যাবো, সাপোর্টিং আর করার দরকার নেই। দেখো, অনেক সময় কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দেয়, অনেক সময় কিন্তু তোমাদের কিন্তু আরবিও অনেক কী করে, তাদের কিন্তু প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হয় অনেক সময় দেয় না, নর্মাল যেগুলো সাপোর্টিং প্রশ্ন হয় না, তো সেগুলো তোমরা কিন্তু দিয়ে থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট পড়ার পর অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে, ঠিক আছে? সাপোর্টিং প্রশ্ন তোমাদের, রাইট অ্যান ওভারভিউ অফ দ্য 20th সেঞ্চুরি ফ্রম 1945 to 91। তো এই ছিল ইউনিট 1 থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আলোচনা করলাম। এবার আসবো ইউনিট 2 থেকে। তো ইউনিট 2 দেখো, প্রথম প্রশ্ন, কমেন্ট অন দ্য ডিবেট অন দ্য অরিজিনস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 1 হবে, ঠিক আছে? এটা ওয়ার্ল্ড ওয়ার 1 হবে, ঠিক আছে? যে প্রথম বিশ্ব সংক্রান্ত যে বিচার করা আছে, তো সেই প্রশ্ন দেওয়া হচ্ছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশাল চান্স তোমাদের এবারের জন্য, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য মেকিং অফ দ্য রাশিয়ান রেভলিউশন অফ 1970। তো দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট ইউনিট 2 থেকে আমার মতে কিন্তু এই দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। দুটি প্রশ্ন ভালো করে পড়ার পর তারপর তোমরা সাপোর্টিং করে যাবে এই দুটি প্রশ্ন। ইভালুয়েট দ্য মেজর প্রভিশন অফ দ্য ট্রিটি অফ ভার্সাই, was it responsible for the World War II? আর একটা হচ্ছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে? সাপোর্টিং এসে করে দুটো প্রশ্ন, ঠিক আছে? ইউনিট 2 থেকে আগে তোমরা ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের ইউনিট 3 থেকে দেখো, ডিসকাস দ্য ডিফারেন্ট থিওরিজ অফ ইম্পেরিয়ালিজম উইথ স্পেশাল রেফারেন্স টু হবসন অ্যান্ড লেনিনস ইন্টারপ্রিটেশন। দেখো, এটি হচ্ছে আরবির একটি অত্যন্ত ফেভারিট প্রশ্ন। এই প্রশ্নটি খুবই দিয়ে থাকে, প্রশ্নটি পরীক্ষায় খুবই দেয়, মানে বিশাল আসে বসলে প্রশ্নটা একদম স্টার মার্ক প্রশ্ন, আরবি একটা ফেভারিট প্রশ্ন। আমি তোমাদের বলবো এটি কিন্তু খুব দিয়ে থাকে, এমনকি তোমাদের কিন্তু 2022 এসেছিল, আগের ডেটে আসেনি। তো এই বছর কিন্তু প্রবল চান্স ইউনিট 3 থেকে এই প্রশ্নটি একদম ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। আর যদি তোমরা কেউ সেকেন্ড সেমিস্টার পড়তে চাও আমার কাছে, তোমরা যদি পড়তে চাও আমার কাছে, তো তোমাদের কিন্তু জুলাই মাস তোমার ক্লাস স্টার্ট হবে। আর এরকম সাজেশান তোমরা যদি আগে পেতে চাও, অবশ্যই তোমরা কিন্তু যদি ক্লাসে জয়েন করতে পারো, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আগে থেকে তোমার সাজেশান পেয়ে যাবে মোটামুটি। আর তোমরা কিন্তু অনেক আগে তোমরা কিন্তু তৈরিও হতে পারবে, ঠিক আছে? কি বললাম, যদি তোমরা কেউ ক্লাস করতে চাও বা পড়তে চাও, অনলাইন বা অফলাইন দুটির ব্যবস্থা করা আছে। আমি অফলাইনে শিয়ালদার যে সুরেন্দ্রনাথ কলেজ এবং বিহালার সাইড যে শোষণা কলেজ আছে তার কাছেই পড়িয়ে থাকি। এমনকি তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমরা অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো তোমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস করানো হয়ে থাকে, এবং আমরা অনলাইন ক্লাসে তোমার বা অফলাইন ক্লাস বলো তোমাদের কিন্তু ফিসও অত্যন্ত কম নেওয়া হয়। তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমাদের ফ্রি আছে, 2টো ডেমো ক্লাস তোমরা কিন্তু ফ্রি তোমরা করে দেখতে পারো যারা ক্লাস করতে ইচ্ছুক, ঠিক আছে? এমনকি যদি কেউ ফার্স্ট সেমিস্টারের নোটস তোমরা কেউ কিনতে চাও, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমরা কেউ নোটস
পারচেস করতে চাও তোমরা কিন্তু অত্যন্ত কম মূল্যে তোমরা কিন্তু নোটস তোমাদের সরবরাহ করা হয়ে থাকে এবং তোমাদের কিন্তু উন্নত মানের তোমাদের কিন্তু নোটস তোমাদের কিন্তু দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো পরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়্যার দ্য বেসিক প্রিন্সিপালস অফ প্রি মার্ক্সিয়ান সোশ্যালিজম propagated by Saint Simon, Charles Fourier, Wayne and production as utopian socialists। ঠিক আছে, এটা প্রুডো হবে, প্রুডো হয়তো হয়নি, তো প্রুডোটা হয়তো আমার কিছু প্রবলেম হয়ে গেছে, তো প্রুডো হবে, হ্যাঁ, প্রুডো অ্যাজ ইউটোপিয়ান সোশ্যালিস্ট। ঠিক আছে, কি বললাম? তো এই দুটি প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, তোমরা কিন্তু ভালো করে তোমরা পড়বে 1 এবং 2 ইউনিট 3 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট কিন্তু এই দুটি প্রশ্ন। নেক্সট আসবো তোমাদের সাপোর্টিং প্রশ্ন ইউনিট 3 থেকে, write a note on the decolonization process and the emergence of new nation state in the post 1945 period। এটা সাপোর্টিং প্রশ্ন, সাপোর্টিং মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট দেখো তোমার সাপোর্টিং প্রশ্ন, ডিসকাস দ্য টার্ম ন্যাশনালিজম, ইভালুয়েট দ্য গ্রোথ অফ ন্যাশনালিজম ইন দ্য 19 and early 20th century ইউরোপ। ঠিক আছে, এটা সাপোর্টিং প্রশ্ন তোমাদের। ঠিক আছে, কি বললাম? নেক্সট আসো তোমাদের ইউনিট 4 থেকে, assess the impact of the emergence of the communist চাইনা ইন ওয়ার্ল্ড পলিটিক্স। বিশাল ইম্পর্টেন্ট, বিশাল, এবছর বিশাল চান্স আছে। তোমরা বলবো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট কিন্তু ইউনিট 4 থেকে এই প্রশ্নটি, সব থেকে চান্স বেশি কিন্তু এই প্রশ্নটি। ইউনিট 4 থেকে সব থেকে ভালো করে পড়বে কিন্তু এই প্রশ্ন আমরা বলবো আমি তোমাদের। ঠিক আছে, নেক্সট দেখো, হাউ উড ইউ অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 2। দুটির মধ্যে কিন্তু একটি চান্স আছে, যদি না আসে আমাদের কিন্তু কি বললাম সাপোর্টিং প্রশ্ন দেওয়া আছে। সাপোর্টিং প্রশ্ন দেখো, হাউ উড ইউ এক্সপ্লেন দ্য সাকসেস অফ কমিউনিস্ট মুভমেন্ট ইন চায়না। দেখো চিনতে তোমাদের একটা পরীক্ষা আসবেই, তোমাদের বলবো এক একটা শোনা কিন্তু এই যে সাপোর্টিং এক একটা দুটোর মধ্যে পরে কিন্তু একটি বিশাল চান্স, দুটো করে আমরা কিন্তু একটি অবস্থা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য আউটব্রেক অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 2 ওয়াজ অ্যাক্সিডেন্টাল অর ওয়াজ দ্য রেজাল্ট অফ ডেলিভারেট ডিজাইন। তো এই ছিল তোমাদের কিন্তু সিসি 1.5 যে লাস্ট মিনিট সাজেশন বললাম তোমাদের। আর তোমরা পারলে তোমরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের যে ফলাফল দেওয়া আছে ওটা, আর জাতিপুঞ্জের যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে সিসি 1.5 থেকে, তোমরা কিন্তু একটু পারলে তোমরা দেখেছো অনেক সময় তোমাদের কিন্তু এই যে ওখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসতে থাকে, তোমাদের কিন্তু আসে কিন্তু যে মডেল তোমার প্রশ্ন তোমার নেই তোমাদের, তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু অবশ্যই ওই প্রশ্ন করেছো, বিশেষ করে সিসি 1.5, কারণ তোমাদের কিন্তু সিসি 1.5 একটা পরীক্ষা, সিঙ্গেল পরীক্ষা হচ্ছে, চাইলে তোমরা কিন্তু একটু বেশি করে পড়তেই পারো এই পেপারের জন্য বলো তোমার বন্ধু। ঠিক আছে, কি বললাম? তো এই ছিল তোমাদের সাজেশন। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি তোমরা কেউ নোটস কিনতে চাও বা পারচেস করতে চাও, প্রতিটা পেপারে তোমরা কিন্তু অত্যন্ত কম মূল্যে নোটস তোমাদের দেওয়া হয়ে থাকে। যদি তোমরা কেউ কিনতে ইচ্ছুক থাকো তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু জয় করতে পারো এবং তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটস তোমরা কিন্তু পেয়েও যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাজেশন। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।